Good evening once again. Welcome dear students and aspirants. আমি সুশোভন রয় স্যার এবং আনএকাডেমির তরফ থেকে আমাদের চ্যানেলের নাম হচ্ছে WBPSC 101। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ফ্রিতে একদম পুরোপুরি ফ্রিতে অবজেক্টিভ ইংলিশ, ডেসক্রিপটিভ ইংলিশ এবং প্র্যাকটিস ইংলিশের ক্লাস করাচ্ছি এবং পড়াতে থাকবো, যেটা কভার আপ করবে মেইনলি তিনটে সেক্টর অফ এক্সামসকে, লাইক পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন এন্ড ব্যাংকিং এর আইপিএস, এসবিআই সবই। প্র্যাকটিস ক্লাসে যখন যাব তখন সেগুলি ব্যাংকিং ফোকাস ক্লাস হবে, অবজেক্টিভ ক্লাসগুলো দরকার, এবং সামনে জানি আমরা সিএইচএসএল আছে, সেখানে প্রেসি রাইটিং বা ট্রান্সলেশন বা লেটার রাইটিং এগুলি আসে। তো আমরা আজকে ডেসক্রিপটিভ ইংলিশে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রেসি রাইটিং। ঠিক আছে, আগের ডেসক্রিপটিভ ক্লাস দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস 10। আগের ক্লাসগুলো পর্যন্ত আমাদের হয়ে গেছে হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস 9 পর্যন্ত আমরা ট্রান্সলেশন করেছি। ডেসক্রিপটিভ ক্লাস 6, 7 এবং 8 এ আমরা রিপোর্ট রাইটিং করেছি। ঠিক আছে, এটা রেকর্ডিং ভিডিওস দেওয়া আছে, এটা লাইভ ক্লাস হয়েছে। তো যারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও, এই স্পেশাল ক্লাসগুলো ইউটিউব রেগুলার নভেম্বর মাসের ইউটিউব লাইভ ক্লাস, লাইভ সেশন হচ্ছে অবজেক্টিভ ডেসক্রিপটিভ ইংলিশের উপর করাচ্ছি। ঠিক আছে, টাইমিং হচ্ছে সকাল 10টার থেকে, এবং আরেকটা টাইমিং হচ্ছে 11টার থেকে। 11টার থেকে ডেসক্রিপটিভ হয়, 10টার থেকে অবজেক্টিভ হচ্ছে। ঠিক আছে, টিউসডে, থার্সডে এবং স্যাটারডে। এছাড়াও যখনই সময় পাওয়া যাচ্ছে তখনই নেওয়া যাচ্ছে। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করো। We all need your support. তাহলে ডেসক্রিপটিভ ক্লাস 10 এ আমরা যেটা আজকে পড়বো সেটা কি, সেটা হচ্ছে প্রেসিজ রুল পড়বো। ঠিক আছে, প্রেসি রাইটিং এর রুলস পড়বো এবং প্রেসি রাইটিং এর কনসেপ্ট পড়বো। ওকে, সো সবাই দেখতে থাকো। প্রেসি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। দেখো, প্রেসি স্পেলিংটাই সবার প্রথমে ভুল হয়, PRECIS, প্রেসিস। ঠিক আছে, এই প্রেসি কথাটার মানে কি, প্রেসির সাথে সাথে কিন্তু অনেকের সামারি গুলিয়ে যায়। তো সামারি আর প্রেসির মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, সামারি আর প্রেসির মধ্যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো আজকে আমরা বুঝবো। তাহলে প্রথমে দেখা যাক যে হোয়াট ইজ আ প্রেসি বা হোয়াট ইজ প্রেসি। ঠিক আছে, আ প্রেসি ইজ আ ব্রিফ ফর্ম অফ গিভেন প্রোজ অর পোয়েট্রি। ঠিক আছে, তার মানে দেখো, একটা কথা বোঝার চেষ্টা করো, একটা প্রেসিতে কিন্তু শুধু প্রোজ দেবে এমন কোনো ব্যাপার নেই, একটা পোয়েট্রি বা ভার্স দিতে পারে, যেটাকেও কিন্তু তোমাকে 1/3 বা সংক্ষেপে করতে হবে। ঠিক আছে, তাহলে প্রেসি কথাটার মূল কথা কি, প্রেসি ইজ আ ব্রিফ ফর্ম অফ গিভেন প্যাসেজ, প্রোজ অর পোয়েট্রি, পোয়েট্রিটাকে আমরা ভার্স সিনোনিম জানি এর। ইট ইজ আ TERAC হবে এটা, সরি, TERAC, টার্স সিনপসিস অফ the original passage. In the précis, one needs to down or highlight the central points expressing as briefly as possible. এই as briefly as possible কথাটা মানে কি, দেখো প্রেসি কথাটার মোদ্দা কথা তাহলে একটা জিনিস বুঝতে পারছো, যেটা ব্রিফ ফর্ম বা টার্স ফর্ম একটা গিভেন প্যাসেজে। এবার কতটা ব্রিফ কতটা টার্স সেটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তাহলে এখানের মূল পয়েন্টগুলো কি কি, এখানের মূল ফর্ম হচ্ছে, প্রথমটা হচ্ছে ব্রিফ। ঠিক আছে, তারপরটা হচ্ছে যে গিভেন প্যাসেজ দেবে তার একটা ব্রিফ ফর্ম, এবং ব্রিফটা কি ফর্ম দিতে পারে, গিভেন প্যাসেজটা দিতে পারে প্রোজ দিতে পারে, আর একটা কি দিতে পারে, ভার্স বা পোয়েট্রি দিতে পারে। তো তার একটা গিভেন ফর্ম, তার একটা গিভেন ব্রিফ ফর্ম। ঠিক আছে, ইট ইজ এ টার্স, একই সিনোনিম ব্রিফের, সিনপসিস মানে কি, জিস টাইপের, অফ দ্য অরিজিনাল প্যাসেজ, অরিজিনাল প্যাসেজ মানে যে গিভেন প্যাসেজটা দেওয়া হবে। ইন দ্য প্রেসি ওয়ান নিডস টু, মানে ওয়ান মানে আমরা, টিচার স্টুডেন্ট সবাই, ওয়ান নিডস টু ডাউন, ওয়ান নিডস ডাউন বা ওয়ান নিডস টু ডাউন অর হাইলাইট, বা ওয়ান নিডস ডাউন অর হাইলাইট। হাইলাইট করা মানে কি, যে পয়েন্টগুলো রেলিভেন্ট পয়েন্ট সেই পয়েন্টগুলোকেই শুধু হাইলাইট করতে হবে। হাইলাইট দ্য সেন্ট্রাল পয়েন্টস এক্সপ্রেসিং অ্যাজ ব্রিফলি অ্যাজ পসিবল, যে শুধু সেন্ট্রাল পয়েন্টসগুলো আছে, মানে ফুল পয়েন্টস নয়, যে সেন্ট্রাল পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো তোমাকে অ্যাজ ব্রিফলি অ্যাজ হাইলাইট করতে হবে বা লিখতে হবে। এর মধ্যে পেসির মধ্যে অনেক সময় সেন্ট্রাল পয়েন্ট ছাড়া আমরা কী কী পাই, ইলাস্ট্রেশন পাই। ঠিক আছে, এক্সাম্পল পাই। ওকে, এক্সাম্পলস ছাড়া আমরা বিভিন্ন টাইপের ইডিয়াম ফ্রেজ দিয়ে পাই। তো এগুলি সবই অ্যাভয়েডেড করতে হবে, ইলাস্ট্রেশন, এক্সপ্রেশন। ঠিক আছে, আর পার্সোনাল ওপিনিয়ন কী কী অ্যাভয়েড করতে হবে সেগুলো তো সব বলবোই। তো আপাতত প্রেসির জিস্ট হচ্ছে এটা, প্রেসির সংক্ষেপ হচ্ছে বা প্রেসির ডেফিনেশন হচ্ছে এটা। নেক্সট পার্ট হচ্ছে নাম্বার ডিভিশন অফ আ প্রেসি। ঠিক আছে,
দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ জানার জন্য, এটা আমরা রিপোর্ট রাইটিংয়েও দেখাইনি কিন্তু দেখাবো। ধরা যাক এটা মোটামুটি তোমার 40 নাম্বারের উপর আছে, তো তার উপর আমরা একটা নাম্বার ডিভিশন করব, প্রথমেই দেখো প্রেসির যদি সরাসরি সবাই ফরম্যাট ফলো করো, মানে টাইটেল কিভাবে লিখতে হবে, স্পেশাল বক্সে কিভাবে লিখতে হয়, প্রত্যেকটা বক্সে কী কী লিখতে হবে, আর্টিকেল প্রিপোজিশন একই বক্সে লিখতে হবে নাকি আলাদা বক্সে লিখতে হবে, যদি বক্স দেওয়া হয়, কারণ জেনারেলি WBCS পরীক্ষায় বক্স দেওয়া হয়েছে, এখানেও বক্স দেওয়ার চান্সেস বেশি। বক্সটা কি, এটা দেখো বক্স আমি সবই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রেসির স্পেশাল শিট অর হোয়াইট শিট অফ দ্য প্রেসি, এটা হচ্ছে টাইটেল লেখার তোমার বক্স। আর এটা হচ্ছে কি, বা এরকমও দিতে পারে বা এরকম, সেটা ডিটেলে বলবো। এটা হচ্ছে এক একটা করে বক্স, যার মধ্যে দেখো এখানে 1 2 3 4 5 বা আর একটা বক্স পর্যন্ত 6 পর্যন্ত দিতে পারে, ঠিক আছে। মানে এক একটা বক্সে এক একটা ওয়ার্ড লিখতে হবে, এবং এর অনেকগুলো কনসেপচুয়াল জায়গা আছে। আর্টিকেল কি একই বক্সে লেখা যায়, ফুল স্টপ কোথায় দেবো, পাংচুয়েশন কোথায় দেবো, এই টোটাল ম্যাটারটা নিয়ে আমাদের প্রেসির উপর ডিসকাশন হবে। এই টোটাল কনসেপ্টের উপরে আমি একটা বা দুটো বা তিনটে ভিডিওস বানাবো, তারপরে চলে যাবো আমরা প্র্যাকটিস সেশনে, ঠিক আছে। এবং তোমার যা যা কোয়ারিজ, আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমার মিটে যাবে কোয়ারিজ, যে স্যার একটা প্যারাগ্রাফে লিখবো না দুটো প্যারাগ্রাফে নাকি অন্যভাবে লিখবো, সব কোয়ারিজ এখানে আমি ডাউটগুলো ক্লিয়ার করব। ভালো করে দেখতে থাকো। তাহলে বক্স বোঝা গেল, এটা হচ্ছে প্রেসির স্পেশাল সিট বলা হয়। এবং দেখো এই সিটটাই দেবে এমন কোনো ব্যাপার না, WBCS এ স্পেশাল সিটে তো করানো হয়, কিন্তু PSC ক্লার্কশিপ বা ICDS এ হোয়াইট পেজও দিতে পারে। যদি দেয় তো তুমি বক্স করতেও পারো, নাও করতে পারো। যদি হোয়াইট সিট দেয়, বক্স করে লেখা সব থেকে ভালো নিয়ম হচ্ছে প্রেসির, কারণ এগুলি কাউন্ট করা যায় ওয়ার্ডগুলো, ঠিক আছে। তাই স্পেশাল সিট দেওয়ার চান্সেস বেশি। যদি হোয়াইট সিট দেয় তো পুরোপুরি এরকম একটা হোয়াইট ব্ল্যাঙ্ক সিটও দিতে পারে তোমাকে। আর যদি স্পেশাল সিট দেয় এরকমভাবে তোমাকে নাম্বারিং করতে হবে, 6 7 8 9 10 লিখতে হবে না, মিনস এরকমভাবে একটা নাম্বারিংয়ে এক একটা বক্সে তোমায় লিখতে হবে, ঠিক আছে। সেটা ডিটেল আমরা বলবো। দেখো তাহলে প্রথমে রুলস, এই যে 5 থেকে 8 নাম্বার, এটা কিন্তু 40 নাম্বারের মধ্যে। এবার 20-তে একরকম হবে, 30-এ একরকম হবে ফরম্যাট, সেগুলি আলাদা আলাদা হবে, ঠিক আছে। সেটা রিপোর্টেরও আমরা বার করব নেক্সট ক্লাসে, ওকে। তো রুলস মোটামুটি যদ্দূর আইডিয়া, খাতা কিভাবে চেকিং করা হয় এর একটা সিকোয়েন্স যা পাওয়া গেছে, সেই পুরো সিকোয়েন্স অনুযায়ী তোমাকে একটা সিকোয়েন্স দেওয়া হয়েছে। মোটামুটি তোমার যদি ফরম্যাট ঠিকঠাক থাকে, রুলস যদি ঠিকঠাক থাকে, মানে তুমি যদি টাইটেল ঠিকঠাক লেখো, তুমি যদি জানো যে টাইটেলে আন্ডারলাইন দিতে নেই, কেউ যদি আন্ডারলাইন দিয়ে আসে ওখানে নাম্বার কাটবে। টাইটেলের মধ্যে ভার্ব দিতে নেই, টাইটেলগুলো এটা লেখার নিয়ম আছে। এখানে টাইটেলের লেখারগুলো নিয়ম কি, লেটার্সগুলোকে ঠিকঠাক সাজাতে হবে, প্রথমটা ক্যাপিটালে হবে, প্রত্যেকটার পারেরগুলো স্মলে হবে, সেগুলি নিয়ে সেই ডিটেলসটা যদি জানা থাকে, প্রত্যেকটা ফরম্যাট, এই ফরম্যাটের উপরে তোমার 5 থেকে 8 নাম্বার আছে। এই ফরম্যাটের মধ্যে সব থেকে একটা স্পেশাল ইস্যু কি জানো, সব থেকে একটা স্পেশাল ইস্যু হচ্ছে যে প্যারাগ্রাফ, ঠিক আছে। প্রেসি ধরা যাক, তোমাকে ধরা যাক এটা একটা প্রেসি দিয়েছে, প্রেসিটার একটা প্যারাগ্রাফ, এটা ধরো একটা প্যারাগ্রাফ দিয়েছে, তারপরে দুটো প্যারাগ্রাফ, তারপরে 3টে প্যারাগ্রাফ দিয়েছে, ঠিক আছে, দিতেই পারে, ওকে। কিন্তু প্রেসি লেখার সময় যখন আমি আনসার সিট করব, ধরো এটা হচ্ছে কোয়েশ্চেন সেট, ধরো এটা হচ্ছে কোয়েশ্চেন সিট, এটা তোমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে, যখন আনসার সিট করব তখন কিন্তু আমি শুধুমাত্র একটা প্যারার মাধ্যমেই কিন্তু পুরো প্রেসিটা লিখে আসব। এই ফরম্যাটগুলো যদি না জানো তাহলে রং হবে। শুধুমাত্র একটা প্রেসির মধ্যেই পুরো ফরম্যাটটা এরকমভাবে পুরো একটা প্যাসেজের মধ্যেই পুরোটা লিখব। মানে কি, এরকম যেমন 1 2 3টে প্যারাগ্রাফ করা হয়েছে এটা না, আনসার সিট যখন হবে তখন টোটাল একটা প্যারাগ্রাফ হবে। আই হোপ যে ফার্স্ট পয়েন্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, যে প্রেসির প্রথম যতগুলোই প্যারাগ্রাফ দিক আমরা কিন্তু একটা প্যারাগ্রাফই লিখব, ঠিক আছে। চলো ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে হ্যান্ড রাইটিং। দেখো হ্যান্ড রাইটিং এইটা সম্বন্ধে দেখো, এটা একটা মানে সিন্স বার্থ থেকে এটা একই রকম হয়, এটা তো আর চেঞ্জ করার রকমভাবে যায় না। তাও যতটা আমরা সুন্দরভাবে ক্লিয়ারভাবে লিখে আসব, মানে কাটাকুটি না করে খাতার মধ্যে, জিনিসটাকে কাটলেও জিনিসটাকে যাতে এরকমভাবে না কাটি, পরিষ্কার যাতে একটা লেখা আমি ভুল করলাম, লাইক একটা ড্রপ বানান ভুল করলাম, DROVI করলাম, ঠিক আছে, তো এরকমভাবে কাটবো শুধু জাস্ট। তারপরে ওই বক্সের মধ্যেই আমাকে লিখতে হবে ড্রপ। এই বক্সের নিয়ম না জানলে কিন্তু অনেকেই স্পেশাল শিটে আগে যেহেতু প্র্যাকটিস করেনি বা তার কোনো আইডিয়াস নেই, সেই আইডিয়াগুলো আমরা কিন্তু এখানে বলবো, ঠিক আছে। তো যেই হ্যান্ড রাইটিং যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আউট অফ 40-তে এটা কিন্তু সব ক্রস মার্ক,
ঠিক আছে। আউট অফ 40-র মধ্যে 5 থেকে 8 নাম্বার থাকবে, এখান থেকে তোমার কাটতে পারে নাম্বার, ঠিক আছে। কতটা দিতে পারে সেটা ডিপেন্ড করবে এক্সামিনের উপরে, তুমি যতটা ঠিক করবে। হ্যান্ড রাইটিংয়ের উপর তোমার 2 থেকে 5 নাম্বার পর্যন্ত কাটতে পারে। ধরা যাক একটা ওয়ার্ড লিখেছো অ্যাকমপ্লিশ বা অ্যাকোমোডেশন, সেই স্পেলিংটা টিচার বুঝতেই পারছে না, তুমি এত মানে ক্লোজ লিখেছো, তাহলে তার হাতে তো টাইম নেই, ঠিক আছে, সে কী করবে, কেটে দেবে। ওকে, তাহলে উনি পুরো জিনিসটাই কেটে দেবেন, ঠিক আছে। তো সুতরাং একটু গোটা গোটা লেখো, একটু ক্লিয়ার লেখো, যদি কাটাকাটি হয় এরকমভাবে না কেটে জাস্ট একটা লাইনে কাটো। সো এটা তোমার খাতাটা দেখতেও সুন্দর হবে এবং খাতাটা পড়বেনও যিনি, তিনিও ইন্টারেস্ট পাবে এবং ভালো লাগবে। তো হ্যান্ড রাইটিংয়ে 2 থেকে 5 নাম্বার কাটতে পারে। প্যাটার্ন কী হবে, প্যাটার্ন হবে সিবিএসসি প্যাটার্নে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই প্যাটার্ন হবে। এই প্যাটার্নের নিয়ম অনুযায়ী কিন্তু টাইটেল বানাবো আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুযায়ী রিপোর্টের মতো টাইটেল এখানে হবে না। এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু সিবিএসসির প্যাটার্ন অনুযায়ী টাইটেল হবে। যেমনভাবে লেটারেরও এখন সিবিএসসি প্যাটার্ন হয়, সেরকমই এরকম সিবিএসসি প্যাটার্ন হবে, ঠিক আছে। স্পেলিং চেক, এটা একটা মারাত্মক ইস্যু, যেটা তোমার খাতার মধ্যে কিন্তু একটা ভালোভাবে নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। তাই স্পেলিং যদি তোমার ঠিকঠাক না হয়, স্পেলিং দেখো, সব স্পেলিং তো আর ভুল হয় না, আমি একদম স্টুডেন্টের মতো করে তোমাকেই বোঝাচ্ছি যে আমি একটা স্টুডেন্ট, আবার সব স্পেলিং ভুল হলো না, কিন্তু দেখা গেলো একটা স্পেলিং আমি জানি না, তার সেই স্পেলিংটা আমি লিখছি, তখন যদি তোমার স্পেলিংটা জানা না থাকে, তার কিছু সিনোনিম লেখো। ধরো বিউটিফিকেশন মানে হচ্ছে কি খুবই সুখী, ঠিক আছে, ব্লিস। তো এই বিউটিফিকেশন কথাটা তোমার মাথায় আসছে না, তাহলে ব্লিস লিখে দাও। তাও এক্সটেসি লেখো, হ্যাপিনেস লেখো, জয়াস লেখো, কিন্তু বিউটিফিকেশনটা ভুল লিখে এসো না। অনেকে কী করছে, ভালো ওয়ার্ড লেখার চক্করে গিয়ে জিনিসটাকে ভুল লিখে আসছে, না, এটা একদম মানে নেগেটিভ ইমপ্রেশন একটা পড়বে। তাই তোমার যদি মনে হয় যে কোনো বড় স্পেলিং আমার মাথায় আসছে না, যেমন আজকে ট্রান্সলেশন আমরা ওয়ার্ড করেছিলাম পারসিভিয়ারেন্স, যদি কোনো মাথায় না আসে, স্পেলিংটা যদি না জানো, তাহলে সেখানে ইন্ডাস্ট্রিয়াস লেখো, লেবোরিয়াস লেখো, তাও হবে। কিন্তু ভুল স্পেলিং লিখলে এখানে কিন্তু এক একটা স্পেলিংয়ে আমি যতদূর জানি 0.50 করে নাম্বার কাটা হয় WBCS-এ, ঠিক আছে। এবার ধরো হাইয়েস্ট তোমার 4-5টা স্পেলিং ভুল হলো, এখান থেকে 2.50 নাম্বার কেটে নিল, তো এখানে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। ওকে, এবার আসা যাক বডি ফরমেশন, যেটার মধ্যে সব থেকে বেশি নাম্বার আসে। মানে কি, তোমার কনসেপচুয়াল ডিটেলস, তোমার কন্টেন্ট, তুমি কি লিখছো না লিখছো, কোন প্যারাটাকে এমফাসাইজ করছো, এক্সাম্পল লিখছো না লিখছো, নাকি তুমি টোটাল কন্টেন্টটা লিখছো, যেটা সলিড কন্টেন্ট বা যেটা ফ্যাকচুয়াল জিনিস সেটা তুমি লিখছো, নাকি এক্সাম্পল লিখছো, নাকি ইলাস্ট্রেশন লিখছো, তার উপর তোমার নাম্বার ডিপেন্ড করে। তার উপর কত নাম্বার থাকে, তার উপর থাকবে তোমার 1 মিনিট বলে দিচ্ছি। তার উপর দেখো তোমার থাকবে হচ্ছে স্পেলিং চেকের উপর নাম্বার থাকবে এটা, এবং বডি ফরমেশনের নাম্বার থাকবে 15 নাম্বার। সব থেকে মেজর জায়গাটা তৈরি করে আছে 15 নাম্বার, ঠিক আছে। টপিক রেলিভেন্ট এখানে 0.5 হবে, ঠিক আছে। টপিক রেলিভেন্সি মানে কি, তুমি কতটা টপিকের উপর লিখছো। ধরা যাক তোমাকে একটা প্রেসি দিয়েছে লিখতে যে অ্যাভারেসিয়াস বা গ্রিডিনেস বা লোভ নিয়ে, ঠিক আছে। এবার কিসের লোভ নিয়ে কথা বলেছে অ্যাকচুয়াল বলেছে যে টাকা বা মানির যে লোভ মানুষের প্রতি, সেটা অ্যাবস্ট্রাক্ট টপিক, এটা নিয়ে লিখতে বলা হয়েছে। এবার সেখানে তুমি টাকার থেকে সরে গিয়ে তুমি অন্যান্য আরও যে ম্যাটেরিয়ালিস্টিক থিংগুলো আছে লাইক হোম বা অ্যাসেট, সেগুলি নিয়ে বলছো। তা সেগুলো নিয়ে বললে কি, আমি টপিক রেলিভেন্সে যাচ্ছি না, আমাকে অনলি কথা বলেছে গ্রিডি বা ভোরাসিয়াস অ্যাবাউট মানি, নট অ্যাবাউট এনি আদার থিংস, ঠিক আছে। এনি আদার থিং নিয়ে তোমায় কিছু বলেনি, মানে তোমাকে কখনোই লিখতে বলেনি যে একটা হাউস নিয়ে লেখো, কারোর একটা বড় বাড়ির ফ্ল্যাট, কারোর হয়তো কোনো লোভ আছে কিসের না, ধরো জুয়েলারির উপর লোভ আছে, তো এগুলি নিয়ে না, তোমাকে লিখতে বলেছে অনলি মানি। তাহলে টপিক রিলিভেন্স মানি, তো মানি মানে অ্যাভারেসিয়াসনেস অফ মানি, গ্রিডিনেস অফ মানি, এটা হচ্ছে টপিক রেলিভেন্স। সেটাতে যদি তোমার সেটার দিকে তুমি যদি মানে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাও, তাহলে 5 নাম্বার পর্যন্ত এখানে কিন্তু কাটতে পারে, ঠিক আছে। সিকোয়েন্স লজিক্যাল অর্ডার মানে কি, যেমন এটা বোঝানো হয়েছিল। সিকোয়েন্স লজিক্যাল অর্ডার মানে কি, ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে বলা হয়েছে যে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এই নিয়ে একটা প্রেসি দিয়েছে। এবার যারা WBCS পড়ছে তারা এই সম্বন্ধে অনেক কিছুই জানে, যে কবে কত নম্বর আর্টিকেলে আছে, কোথায় আছে, কি আছে, সবই জানে, ঠিক আছে। কিন্তু অথার এখানে সাজানো কি হয়েছে, অথার এখানে সাজিয়েছে কিভাবে, অথার এখানে সাজিয়েছে হচ্ছে, ধরো প্রথমে তোমাকে বলেছে যে এটা প্রথম গোয়াতে ইমপ্লিমেন্টেড করা হয়েছে ইন্ডিয়াতে ফার্স্টে, ঠিক আছে। 2 নম্বরে তোমাকে সাজিয়েছে এটা 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 আর্টিকেল 44-এ আছে। 3 নম্বর তোমাকে সাজিয়েছে এটা কনস্টিটিউশনের
ডিপিএসপি পার্টে আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি এই পার্টে আছে, ঠিক আছে। আচ্ছা এটা তারপরে বলেছে ডিপিএসপি কনস্টিটিউশনের এই পার্টে আছে, কোনো পার্টে আছে, এই পার্টে আছে, ওকে, লাইক দ্যাট। তো তোমার সিকোয়েন্স কি হওয়া উচিত ছিল, গল্পটার সিকোয়েন্স হওয়া উচিত ছিল, প্রথমে বলা উচিত ছিল আচ্ছা কনস্টিটিউশনে এত নম্বর আর্টিকেলে আছে, এত নম্বর পার্টে আছে, কি কি কনস্টিটিউশনের ডিপিএসপির মধ্যে আছে, ইউসিসি ডিপিএসপির মধ্যে থাকা, এটা যেহেতু এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের, এটা রিসেন্টলি হয়েছে, তাই এটা আমার সবার পরে দেওয়া উচিত ছিল, কিন্তু অথার বেসডে এরকমভাবে সিকোয়েন্স করেছে। এবার কোনো স্টুডেন্ট যদি সিকোয়েন্সটাকে ব্রেক করে, তাহলে মুশকিল আছে, তাহলে তার নাম্বার ডেফিনেটলি কাটা যাবে, ঠিক আছে। তার মানে আমরা অ্যাকর্ডিং টু অথার যেরকম বলছে সেরকমই যাব। এবার এই অ্যাকর্ডিং টু অথারটা কি একটু বোঝা যাক। দেখো একটা ইংলিশকে প্রথমে আমরা যদি আমাদের যে ইংলিশটা আমরা পড়ছি সেটাকে আমরা দুভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ কনসেপ্ট, একটা হচ্ছে অবজেক্টিভ কনসেপ্ট, ঠিক আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ কনসেপ্ট, একটা হচ্ছে অবজেক্টিভ কনসেপ্ট। তুমি দেখেছো যে তোমাকে লেখা থাকে যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ তোমার সিলেবাসে থাকে, তো অনেকের মতে বলে যে অবজেক্টিভ মানে স্যার এমসিকিউ, ঠিক আছে, এটাই প্রশ্ন হবে যদি বলা হয় অবজেক্টিভ মানে কি, অবজেক্টিভ মানে বলবে যে এমসিকিউ স্যার, ঠিক আছে। দেখো অবজেক্টিভ এমসিকিউ ওই অবজেক্টিভ সেন্সটা আলাদা, একটা হয় অবজেক্টিভ ইংলিশ, একটা হয় ডেসক্রিপটিভ ইংলিশ, এবং এই দুটোকেই কভার করা হয় একটা সাবজেক্টিভ কনসেপ্ট, একটা অবজেক্টিভ কনসেপ্ট। এটা কিন্তু কনসেপ্ট, এটা কনসেপ্ট, subjective concept and objective concept. So what is the difference between subjective concept and objective concept? Objective concept means author based, অবজেক্টিভ কনসেপ্ট মিন্স অথার বেস। তোমাকে কেন অবজেক্টিভ ইংলিশ বলা হয়, সেটা মানে একদিক থেকে তো এমসিকিউ মানে বোঝায়, আর একদিক থেকে কী বোঝায় যে অথার যেরকম চাইছে সেরকমই তোমাকে আনসার করতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে গিয়ে আমাদের মনে হচ্ছে এই ওয়ার্ডটা ফিড হওয়া উচিত, কিন্তু সেন্টেন্সের অথার যেটা চাইছে তুমি যদি না দাও তাহলে সেন্টেন্সটা ক্রস হয়ে যাচ্ছে। ভয়েস চেঞ্জ করতে গিয়ে দেখা গেছে যে অ্যাপ্রোপ্রিয়েট অনেক রকম আনসার নেওয়া হয়েছে, যেখানে অ্যাপ্রক্সও আনসার নেওয়া হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট নেওয়া হয়নি। তার মানে কি অথার ওই অপশনটাকে বলছে অ্যাপ্রক্স, মানে ওই অ্যাপ্রক্স অপশনটাকে অথার কি বলছে অ্যাপ্রোপ্রিয়েট, তার জন্য ওটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ সাবজেক্টিভ কনসেপ্ট অ্যান্ড অবজেক্টিভ কনসেপ্ট। সাবজেক্টিভ কনসেপ্ট শর্ট ফর্ম হচ্ছে যে ওন কনসেপ্ট, ওন কনসেপ্ট দিতে পারো তুমি, মানে ধরো আমার মনে হচ্ছে যেটা আমার ওন কনসেপ্ট কিসে দিই, লেটার রাইটিংয়ে দিতে পারি, আচ্ছা আর কিসে দিতে পারি, এসে রাইটিংয়ে দিতে পারি, ঠিক আছে। এগুলিকে বলা হয় সাবজেক্টিভ কনসেপ্ট, মানে কি নিজের কনসেপ্ট দেওয়া যায়, নিজের মতো করে আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। কিন্তু প্রেসিতে সবসময় পুরোটাই অবজেক্টিভ কনসেপ্টে আনসার করতে হবে। অবজেক্টিভ কনসেপ্ট মানেটা কি, অবজেক্টিভ কনসেপ্ট মানে হচ্ছে অথার বেসড বা অথার্স পয়েন্ট অফ ভিউ। অথার্স যদি সিকোয়েন্সে ইউসিসির আর্টিকেল 44কে না রেখে গোয়াকে রাখে, তাহলে আমাকে এটাই ফার্স্ট পয়েন্টে সিকোয়েন্স মেনটেন করে লজিক্যালি বলতে হবে, আমাকে গোয়াই বলতে হবে, ঠিক আছে। দেন আমাকে যদি অথার বলে গোয়ার পরে 44 আর্টিকেলের কথা বলা হয়েছে সেটাই বলতে হবে, তখনও কিন্তু আমি পার্ট বা ডিপিএসপি লিখতে পারবো না, ঠিক আছে। আশা করি ক্লিয়ার করতে পারলাম হোয়াট ইজ সাবজেক্টিভ কনসেপ্ট অ্যান্ড হোয়াট ইজ অবজেক্টিভ কনসেপ্ট। সাবজেক্টিভ কনসেপ্ট কি ওনার বেসড, মানে নিজে লিখতে পারা যায়, অবজেক্টিভ কনসেপ্ট মানে কি অথার্স বেসড। তাহলে আমরা প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে 0% সাবজেক্টিভ কনসেপ্ট অ্যাড করব। কত পার্সেন্ট? 0% সাবজেক্টিভ কনসেপ্ট অ্যাড করব, আর 100% অবজেক্টিভ কনসেপ্টকে অ্যাড করব, 100% অবজেক্টিভ কনসেপ্টকে অ্যাড করব। এবার কেন? কারণ প্রেসি কথাটার মানেই হচ্ছে যে যেটা দিয়েছে তার একটা শর্ট ফর্ম বার করা। এর মানে কখনো এটা নয় যে আমি আমার মতো কোনো জিনিস, আমার যদি সেই জিনিস সম্বন্ধে জানা থাকে তাতেও আমি আমার কোনো কনসেপ্ট, ওন কনসেপ্ট বা সাবজেক্টিভ কনসেপ্ট আমি ওখানে অ্যাড করতে পারবো না, ঠিক আছে। আই হোপ জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এই জিনিসটা একটু ডেসক্রিপটিভ ক্লাস, একটু মন দিয়ে শুনতে হবে, যেটা আমি বোঝাতে চাইছি। যেরকম রিপোর্টের কনসেপ্টগুলো তো তোমাদের বোঝানো হয়েছে, প্রেসি না লিখতে পারার বা ভুল লেখার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা যে পয়েন্টটাকে জানি না সেই পয়েন্টটাকে অ্যাভয়েড করে দিয়ে আমরা নিজের মতো করে একটা পয়েন্ট দিয়ে দিই, সেটা হবে না, কোনো দিনই হবে না, ঠিক। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস ক্লিয়ার করলাম। কী কী জিনিস না, সাবজেক্টিভ কনসেপ্ট এবং অবজেক্টিভ কনসেপ্ট। এবার দেখা যাক, দেখো তাহলে টপিক রেলিভেন্স কি, সিকোয়েন্স কি বোঝা গেল।
আচ্ছা, গ্রামাটিক্যাল ইউজেজে কত নাম্বার থাকবে? 5 নাম্বার। আউট অফ 40-র মধ্যে বলছি, 20-30-তে এগুলো কমে যাবে। গ্রামাটিক্যাল ইউজেজ মানে যে টেন্সে দেওয়া হয়েছে সে টেন্সেরই লেখার চেষ্টা করা, আর টেন্স ঠিকঠাক ইউজ করো, অ্যাডজেক্টিভ ঠিকঠাক ইউজ করো। প্রেপোজিশন ভুল ইউজ করলে মানে ক্রস হবে, তার জন্য অবজেক্টিভ পড়াশোনা দরকার, তোমার এমসিকিউ পড়াশোনা দরকার, কনসেপচুয়াল। আচ্ছা, কনজাংশনগুলো ঠিকঠাক ইউজ করতে হবে, বাট, স্টিল, ইয়েট, হাউএভার, হেন্সফোর্থ, সো, দেয়ারফোর, অ্যাজ, বিকজ, সিন্স, এদের ইউজেজ জানতে হবে। আদারওয়াইজ কী হবে, এদের ইউজেজ না জানলে ভুল হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল একটা টার্ম। তাহলে এটাকে পুরোটা দেখা যাক, এটার উপর আমরা একটু রিভিশন করবো আবার। ফার্স্ট দেখতে থাকো সবাই। আই হোপ ক্লিয়ার সবার। ঠিক, তোমার যা প্রশ্ন হবে কমেন্টে করতে পারো, আমি অবশ্যই আনসার দেবো পরের ক্লাসে রেকর্ডিং ভিডিও বানাবার সময়। যারা যারা কমেন্ট করেছে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে সবাই। চল আসা যাক এবার। তাহলে আমরা এখান থেকে কী কী শিখলাম? রুলসের মধ্যে প্রথম কী শিখলাম, একটু ফার্স্ট রিভিশন হোক। যে রুলসের মধ্যে প্রথম আমরা শিখলাম যে এখানে কি দিতে হবে, এখানে একটা প্যারাগ্রাফের মধ্যেই তোমাকে লিখতে হবে, একটু বাংলায় নিজের খাতায় নোট ডাউন করে রাখতে হবে। পরীক্ষার আগে এই রুলসগুলো একটু দেখে যেতে হবে, এবং এই রুলসগুলো দেখেই কিন্তু বাড়িতে অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে, মক দিতে হবে। নেক্সট, তাহলে রুলসের প্রথম, এর মধ্যে অনেকগুলো রুলস থাকবে, আরও আমরা বলতে বলতে যাব। টাইটেল সঠিক লিখতে হবে, মেনলি হচ্ছে টাইটেল সঠিক লিখতে হবে। টাইটেলের ইউজেজ, টাইটেলের গ্রামেটিক্যাল ইউজেজ, টাইটেলের অ্যালফাবেটিক্যাল লেটারের ইউজেজ, সেগুলি সঠিক লিখতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ কি না, এই যে সেম কথা আবারও বলছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটাই প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে। 2 নাম্বার হচ্ছে হ্যান্ড রাইটিং। কাটা গেলে জাস্ট এরকম সাইনে কাটতে হবে, আদারওয়াইজ কিন্তু মুশকিল হবে। খাতাটা যাতে নোংরা ডার্টি না লাগে, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার খাতা চাই। হ্যান্ড রাইটিংয়ের উপর নাম্বার কিন্তু থাকে, যদি হ্যান্ড রাইটিং ভালো হয় তাহলে কিন্তু একটা নাম্বার প্রোভাইড করা হয়, যদি খারাপ হয় তাহলে কিন্তু অনেকটা নাম্বার কাটা যেতে পারে। এটুকু বলে রাখলাম, প্রিভিয়াস WBCS স্টুডেন্টদের কাছ থেকে শুনে এই সিকোয়েন্সটায় আসা হয়েছে কিন্তু। ওকে, নেক্সট প্যাটার্ন CBSE, সেটা তো আমি বোঝাবো কীরকম প্যাটার্ন। স্পেলিং ঠিকঠাক লিখতে হবে, স্পেলিং যাতে ভুল না হয়, স্পেলিং ভুলের উপর নাম্বার কাটা যাবে 0.50 করে, খেয়াল রাখতে হবে। বডি ফরমেশন মানে কি, টোটাল কন্টেন্ট আমি কি দেব, কোনটা এক্সাম্পল, কোনটা ইলাস্ট্রেশন, কোনটা অরিজিনাল ফ্যাক্ট, কোনটা ট্রু ফ্যাক্ট, সেটা আমাকে বাছতে হবে, সেটা বেছে আমাকে লিখতে হবে। নেক্সট, টপিক রেলিভেন্ট, টপিক রেলিভেন্টের উপর লিখতে হবে, যে টপিক থেকে ডাইভার্ট হওয়া যাবে না, যে টপিক দেওয়া হবে সে টপিকেই লিখতে হবে। সিকোয়েন্স, যেমন UCC দিয়ে বোঝালাম। অথার্স বেসড মানে কি, এখানে অথার্স বেসড বা অবজেক্টিভ কনসেপ্টে আমাকে লিখতে হবে, এটাকে কোনো সাবজেক্টিভ কনসেপ্ট অ্যাড করা যাবে না। আর গ্রামাটিক্যাল ইউজেজ, টেন্স, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং স্পেশালি কনজাংশন অ্যান্ড প্রেপোজিশন ঠিকঠাক বসাতে হবে। এখানে মেনলি 3টে জিনিসই দেখা যায়, টেন্স, কনজাংশন অ্যান্ড প্রেপোজিশন, এই 3টে ঠিকঠাক থাকলেই হবে, এই 3টে ঠিক করে থাকলেই হবে, তাহলে একটা প্রেসিতে ভালো নাম্বার ক্যারি করা যাবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ভিউ। তাহলে এটা হচ্ছে আমাদের ডেফিনেশন কি হলো এবং প্রেসির নাম্বার ডিভিশন কি হলো। ঠিক, একদম ক্রিস্টাল ক্লিয়ার, পার্টে পার্টে আমি পড়াই, এরকম পড়ানোতে আশা করি সমস্ত স্টুডেন্টদের সুবিধা হবে বুঝতে, যে তাদের নাম্বারটা কোথায় কাটা যায়, কেন কাটা যায়। এবারে পরের প্রশ্ন অনেকে আসবে যে ইলাস্ট্রেশন কি, এক্সাম্পল কি, সবকটা আস্তে আস্তে আমরা আসবো। ঠিক আছে, নেক্সট পার্টে আসা যাক। টাইটেলের আগে আমি একটু আলোচনা করব, টাইটেল দুভাবে লিখেছি, টাইটেলের আগে আমি একটু আলোচনা করব স্পেশাল সিট বা হোয়াইট সিট অফ প্রেসি রাইটিং। এটা কি জিনিস, যেটা আমি দেখালাম একটু আগে। স্পেশাল সিট বা হোয়াইট সিট অফ প্রেসি রাইটিংয়ে আমরা কিভাবে লিখবো, দেখো প্রথমে স্পেশাল সিটটাকে সামনে রাখি একটু। তোমাকে হয় এই স্পেশাল সিটটা দিতে পারে, নয় কি দিতে পারে, আবারও বললাম, নয় পুরোপুরি হোয়াইট সেট দেবে, নয় পুরোপুরি হোয়াইট। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। এখানে এরকমভাবে ওয়ার্ড কাউন্টিং করে লেখার দরকার নেই, এটা অনেকে কি করে ভুল করে এখানে 5টা 10টা এরকম লিখে লেখার দরকার নেই। ঠিক আছে, দেখো প্রথমে দুটো সেটই দেখে নাও। এই যে বক্সটা, প্রথম যে বক্সটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টাইটেলের জন্য, আর পরের যে বক্সটা দেওয়া হয়েছে এটাও টাইটেল, এটাও টাইটেল। পরের যে বক্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বডির জন্য, এটা টাইটেল, এটা বডি। ক্লিয়ার হয়ে গেল আশা করি।
টাইটেলের জন্য তোমাকে দুটো বক্স দিতে পারে, এটা একটা বক্স যেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 বা তার থেকে হয়তো এক দুটো বেশি দিল, কি আবার কি দিতে পারে একটা টোটাল রেক্ট্যাঙ্গুলার বক্স যেটার মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে। তো দু রকম বক্স দিতে পারে, ঠিক আছে, দু রকম বক্স দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর যদি হোয়াইট শিট দেয় তাহলে নো বক্স, এটা হচ্ছে হোয়াইট শিট একটা, তোমার কোনো বক্স নেই, তুমি টোটালটা এখানে লিখলে, উপরে টাইটেল লেখার দরকার নেই, না লিখেই লিখলে। প্রথম ভুল, এখানে টাইটেল লিখে কখনো বক্সে এরকম এক একটা করে ওয়ার্ড লিখতে যাবে না, এখানে তোমার বক্সে ডিরেক্ট ওয়ার্ড লিখবে, এখানে টাইটেল লেখার দরকার নেই, বোঝাবার জন্য এটা বলছি, বুঝবে ভালো করে, এখানে টাইটেল লেখার দরকার, এটা টাইটেলেরই বক্স, এখানেও টাইটেল লেখার দরকার নেই, এটা টাইটেলেরই বক্স, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, স্পেশাল বক্স অর নর্মাল হোয়াইট শিট কুড বি প্রোভাইডেড করতে পারেন, ঠিক আছে। 5 or 6 কলামস অ্যান্ড 15 to 20 রোজ উইল বি প্রোভাইডেড। ধরো এবার ধরো আমরা প্রেসি কি জানি, সামারি আর প্রেসির মধ্যে ডিফারেন্স কি, এটা 50% করতে হয়, মানে হাফ করতে হয়, আর এটাকে কি করতে হয়, এটাকে 1/3 করতে হয়, ঠিক আছে। ধরা যাক 90টা ওয়ার্ড দিয়েছে, তাহলে সামারি মানে কি, সামারি মানে 45 ওয়ার্ডসে তোমাকে লিখতে হবে, প্রেসি মানে কি, প্রেসি মানে 30 ওয়ার্ডসের মধ্যে তোমায় লিখতে হবে। এবার 30 ওয়ার্ডসের মধ্যে মানে কি, ধরো যদি 5টা থেকে 6টা কালামস দিচ্ছে এরকমভাবে, আর যদি 15 থেকে 20টা রো দেয়, তাহলে ধরো 15টা রো দিয়েছে আর 5টা কালাম দিয়েছে, তার মানে তোমার 75টা ওয়ার্ড লেখার জায়গা আছে। তার মানে এটা নয় যে আমি 75টা ওয়ার্ড লিখে আসবো, আমাকে 30টা ওয়ার্ডই নামাতে হবে। এবার যদি এটা 120টা থাকে তাহলে তুমি 40টা ওয়ার্ডে নামাবে, সেমভাবে ক্যালকুলেশন করে নেবে। এবং ক্যালকুলেশন করার নিয়ম কি, যে যখন প্রেসিটা দেবে তখন আমরা কিভাবে পড়বো সেটাও আমি দেখাবো, যে পুরোটা পড়তে গেলে তো টাইম ওয়েস্ট হবে, তো পুরোটা পড়া যাবে না। তো সিস্টেমটা কি, একটা লাইনের অ্যাপ্রক্স পড়ে নিতে হবে, কোয়েশ্চেন পেপারে একটা লাইনে কটা ওয়ার্ডস আছে। এবার অনেকেরই প্রশ্ন স্যার আর্টিকেল প্রিপোজিশন ধরবো, উত্তর হচ্ছে একদম হ্যাঁ। দেখো 3 নম্বরে কি বলেছে, ইফ হোয়াইট শিট প্রোভাইডেড দেন ডু নট ক্রিয়েট রোজ অ্যান্ড কলামস অফ ইউর ওন। তার মানে কি, যদি হোয়াইট শিট দেয় তুমি নিজের থেকে কলাম বা রো ক্রিয়েট করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ইফ স্পেশাল বক্স শিট প্রোভাইডেড নো নিড টু রাইট ওয়ার্ড লিমিট, বাট ইফ হোয়াইট শিট ইজ প্রোভাইডেড রাইট দ্য টোটাল ওয়ার্ডস অ্যাট দ্য এন্ড উইদিন ব্র্যাকেটস। এবার দেখো কি বলেছে, মজার বিষয়। ধরো তোমার এখানে তুমি লিখলে, এখানে লিখতে লিখতে যাচ্ছ, এক একটা লিখছো, ধরো একটা যে কোনো সেন্টেন্স তুমি লিখছো, যে এখানে ধরো 1 2 3 4 5টা লিখলে, অনেকে ভুল করে কি করছে, এখানে 5 লিখছে, ঠিক আছে। তারপরে 6 7 8 9 10, এখানে 10 লিখছে, ঠিক আছে। তারপরে এরকমভাবে লেখার কোনো দরকার নেই, এরকমভাবে লেখার কোনো দরকার নেই। এই বক্সটা যারা দিয়েছেন তারা জানে এখানে টোটাল 1 2 3 1 2 3 4 5 6 7, ভালো করে বুঝে নাও, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা দিয়েছে, 5টা, তার মানে তোমার কটা আছে, 100টা ওয়ার্ড লেখার জায়গা আছে। তাহলে 100টা ওয়ার্ডের মধ্যে তুমি যখন এতটুকু লিখবে তখন তারা এমনিতেই ক্যালকুলেশন করে নেবে তুমি 75টা ওয়ার্ড লিখেছো। তুমি যখন এতটুকু লিখবে তখন তারা এমনিতেই ক্যালকুলেশন করে নেবে যে এখানে তুমি 8 7 8 9 10, তার মানে তুমি 30টা, তার মানে তুমি এইখানে শেষ করতে হবে। এইখানে কিন্তু গিয়ে ব্র্যাকেটে বা কোথাও পাশে পাশে একদমই লেখার দরকার নেই 30 ওয়ার্ডস, একদমই লেখার দরকার নেই। অনেক জায়গায় আছে লেখা, কিন্তু আমি তোমাকে লিখতে না বলবো, ঠিক আছে। অনেকে তোমাকে হয়তো এটাও বলবে যে এখানে লিখে আসতে ব্র্যাকেটে 30 ওয়ার্ডস, একদমই না, লেখার দরকার নেই, এটা যতক্ষণ দেওয়া হয়েছে ততক্ষণ জানে। কিন্তু ধরো তোমাকে হোয়াইট শিট দেওয়া হয়েছে, ধরো তোমাদের হোয়াইট শিট দেওয়া হয়েছে, এবার হোয়াইট শিটে তো আর এটা তো থাকবে না, হোয়াইট শিটে কি থাকবে না, হোয়াইট শিটে তো আর লেখা থাকবে না। এবার তুমি হোয়াইট শিটে লিখেছো টোটাল, তাহলে কাউন্টিংয়ের সুবিধার জন্য তুমি লিখে দিলে টোটাল, নিচে কিভাবে লিখতে হবে দেখাচ্ছি 1 মিনিট। পুরোপুরি হোয়াইট শিট দেওয়া হলো একটা, তো হোয়াইট শিটে লেখা হলো, লেখার পরে তুমি কি লিখলে, পুরোটা লেখা কমপ্লিট হয়ে গেল। এইবার তুমি লাস্টে লিখছো, এখানে যেহেতু কোনো বক্স নেই, টিচারের গুনতে সুবিধার জন্য, টিচারের কাউন্টিংয়ের সুবিধার জন্য তুমি এখানে লাস্টে এত দূর পর্যন্ত শেষ হয়েছে, তোমার ফুল স্টপ দিয়েছো, তুমি এখানে লিখছো 30 ওয়ার্ডস, ব্যাস, আর কিচ্ছু না, ব্র্যাকেটের মধ্যে আর কিচ্ছু না। এখানে তোমার টোটাল বডি, ওপরে কি টাইটেল,
আর নিচে বডি, আর এইখানে তোমার টোটাল তুমি লিখে আসলে 30 ওয়ার্ডস, ব্যাস কমপ্লিট, তোমার কাজ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখানে কিচ্ছু লেখার দরকার নেই, এটা দেওয়ার চান্সেস বেশি, এখানে কিচ্ছু লেখার দরকার নেই। ওকে, এবার আসা যাক কি বলেছে দেখো, প্রেসি শুড বি রিটেন ইন সিঙ্গেল প্যারাগ্রাফ, ডোন্ট চেঞ্জ দ্য প্যারা। তার মানে কি, এটা লিখতে লিখতে তোমার মনে হলো, যে জানে না, একটু আগেই বলে দিলাম ওর জন্য, যারা জানে না লেখা লিখতে লিখতে মনে হলো চলো এত দূর লিখলাম আর একটা প্যারা চেঞ্জ করি, একটা লাইন বাদ দিয়ে এখানে লিখছে, একদম রং। প্রেসি শুধুমাত্র একটা প্যারাগ্রাফের উপরেই লেখা যায়, প্রেসি যতগুলোরই প্যারাগ্রাফ থাক শুধু একটা প্যারাগ্রাফেই লিখতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। হোয়াইট শিটেও সেমভাবে পুরোটা টানা প্রেসি লিখবে, পুরোটা টানা লিখবে এরকমভাবে, পুরোটা একদম আনসার শিটে, কোনো প্যারা চেঞ্জ হবে না। ঠিক আছে, চলো নেক্সট হয়ে গেল। নেক্সট কি, every box need to be utilized for spelling mistake or error occurs, then just one of the stroke of pens through the words and write above of it in the same box। তার মানে কি, পরিষ্কার কথা বলে দিচ্ছি, ধরো এখানে তুমি লিখছো, এখানে একটা ওয়ার্ড এসে ভুল হলো। কি ভুল হলো, তুমি লিখেছো ধরো অ্যাকোমোডেশন মানে ACCOMODATION, এটা লিখে দিয়েছো, ACCOMODATION এটা লিখে দিয়েছো, এটা তো ভুল স্পেলিং। এটাকে এরকম ওয়ান স্ট্রোক কেটে আবার নিচে সেইখানেই লিখতে হবে ACCOMMODATION। এটার জন্য আর একটা অন্য বক্স স্পেন্ড করা যাবে না, একটা ওয়ার্ডের জন্য একটাই বক্স স্পেন্ড করা যাবে। ঠিক আছে, এই নিয়মগুলো ভালো করে জানো। একটা বক্সের জন্য তুমি একটাই ওয়ার্ড দিতে পারবে, আর কোনো বক্সে আলাদা ওয়ার্ড দিতে পারবে না। অনেকে কী করছে, অ্যাকোমোডেশন এটা কেটে এইখানে লিখছে, এখানেই তোমার ফরম্যাটে নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এবার অনেকের প্রশ্ন যে স্যার এভরি বক্সে তো লিখলাম সব, কিন্তু আর্টিকেল প্রিপোজিশন কিসে লিখবো? দেখো, আর্টিকেল প্রিপোজিশন যাই হোক, এর একটা করে ওয়ার্ড, ঠিক আছে। এটাকে তুমি কখনো লিখতে পারো না যে দেয়ার ইজ অ্যান অ্যাকোমোডেশন, এর মধ্যে লিখতে পারো না। অ্যানটাকে এখানে লিখতে হবে, অ্যাকোমোডেশন অফ দিস টাউন, তো এরকমভাবে লিখবে। তো অ্যানটা এখানে লিখতে হবে, অ্যাকোমোডেশন এখানে, এটা একটা ওয়ার্ড, অফ আলাদা, দিস আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা বক্সে লিখতে হবে, ওকে। আই হোপ যতটা বোঝালাম ততটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হলো, প্রেসির একটা ধারণা ক্লিয়ার হলো। ঠিক, তো এতক্ষণ যতটা বুঝলাম আমরা, সেটা হচ্ছে প্রেসির পার্ট 1 বুঝলাম, তারপরের ক্লাসে বুঝবো পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এরকমভাবে প্রত্যেকটাতে যাব, এবং তারপরে আমরা আসবো প্র্যাকটিসে। তোমাদের ক্লাসটা কেমন লাগছে জানিও। এটা একটা রেকর্ডিং ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে, যেখানে প্রেসির রুলস বা প্রেসির নাম্বার ডিভিশন এবং স্পেশাল সিট কিভাবে ইউজ করতে হয় প্রেসির উপরে, সেটা আমরা বুঝলাম। পরের ক্লাস থেকে আমাদের শুরু হবে কি, টাইটেলের উপর। এটা আমরা কত নম্বর ক্লাস করলাম? ডেসক্রিপটিভ ক্লাস 10 শুরু হলো প্রেসি দিয়ে, ডেসক্রিপটিভ ক্লাস 11, 12 প্রেসির মধ্যেই চলতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর ওয়াচিং। অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার চাই, এবং তোমরা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো ক্লাসটা, এবং আগের দিন যেমন বলেছিলাম তোমরা কমেন্ট করো যে তোমাদের কি পয়েন্ট দেওয়া উচিত আরও, ঠিক আছে, কি পয়েন্ট আরও তোমাদের সাজেশন, আরও তোমাদের কী ক্লাস দরকার, সেগুলো তোমরা জানাও। থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস।